সংগঠন ছাত্রলীগ ছাড়া বাকি যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ, চলে যাচ্ছি তার কাছে। সিউল, জানাবেন যে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, আপনি কিছু জানতে পেরেছেন কিনা? তন্ময়, ঠিক ১ ঘন্টা ২০ থেকে ২৫ মিনিট আগে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে ছাত্রলীগ ছাড়া, তাদের কিন্তু বৈঠক শুরু হয়েছে। এবং বৈঠকে আসলে কি বিষয়ে কথা হবে এটা অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি সেটি হচ্ছে যে গত ২-৩ দিন ধরে আসলে ছাত্রদের মাঝে যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি, যে রাজধানীর কয়েকটি স্কুল, কলেজ এবং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে আমরা যে ছাত্রদের মাঝে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে ছাত্র সংগঠনগুলোর সাথে তারা আলোচনা করতে চাচ্ছে। এবং আপনাকে যদি বলি, সেটা ছাত্রদল ছাড়া ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য যে ৮ থেকে ১০টি প্রায় ছাত্র সংগঠন রয়েছে, তারা কিন্তু সকলেই তাদের যে পদবি পদ পাওয়া নেতাকর্মী রয়েছে তারা ভিতরে বসেছেন এই মিটিংয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাহী কমিটি রয়েছে তাদের সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে সমন্বয়কারী মামা, নুসরাত, এরপরে হাসনাত, কিন্তু এরা সবাই কিন্তু এখানে এসেছেন এবং এই মিটিং কিন্তু চলছে। এবং তারা বলছেন যে আসলে যে গতকাল এবং আজকে আমরা যেটি দেখতে পেলাম যে আসলে এই ডক্টর মোল্লা কলেজে সহ যে কবি নজরুল এবং সরোয়ার্দী কলেজের মধ্যে যে এক ধরনের আমরা সংঘর্ষ কিংবা আমরা এক ধরনের অস্থিরতা লক্ষ্য করলাম গতকাল এবং আজকে প্রায় সারাদিন দেখলাম, সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা কথা বলতে যাচ্ছে যে আসলে এই বিষয়গুলো কেন হচ্ছে, কিংবা সেগুলো আসলে কেন হচ্ছে, কিংবা সেগুলোর সমাধান আসলে কীভাবে করতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে তাদের কথা চলছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এই যে ছাত্রলীগ ছাড়া যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা এসেছেন, তারা বলছেন যে এই সংগঠনগুলো আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে এই সমস্যাগুলো সমাধানে, সেই বিষয়গুলো নিয়ে কথা চলছে। এছাড়াও তারা কিন্তু বলছেন যে আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে তারাও কিন্তু সকলে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখছেন এবং সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন। হয়তোবা পরবর্তীতে এই মিটিং শেষ হওয়ার পরে আমরা হয়তোবা জানতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলোকে মূলত তারা ফোকাস করেছেন এবং কোন কোন বিষয়গুলো আসলে তারা এই মুহূর্তে চিন্তা করছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনার পরেই আমাদেরকে জানাতে পারবে। তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈঠক চলছে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে, সেটার সর্বশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আপনার কাছ থেকে আরো নতুন তথ্য জানতে পারবো। দর্শক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাড়া বাকি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক চলছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী সিউল আহমেদের মাধ্যমে।